দেওয়া হয়, সিআইডির তরফ থেকে একটি নোটিশ ধরানো হয় অভিষেকের হাতে এবং সেই নিয়ে কার্যত একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। একেবারে সরাসরি আমরা সেই ছবি দেখাচ্ছি। এই মুহূর্তে অভিষেককে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং অভিষেকের উপর হামলার অভিযোগ উঠে আসছে। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আমরা, একেবারেই তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে সেই জায়গা থেকে। বড় খবর, এই মুহূর্তে অভিষেকের উপর হামলার অভিযোগ উঠছে এবং তাকে পুলিশের নিরাপত্তা রক্ষীর মাধ্যমে কিন্তু সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তার মাথায় রয়েছে হেলমেট, অর্থাৎ একেবারে বড় খবর এই মুহূর্তে। ধুন্ধুমার পরিস্থিতি কোন রকমে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অভিষেককে। এই মুহূর্তের বড় খবর, সকাল থেকেই কিন্তু আজ পরিস্থিতি উত্তপ্ত ছিল এবং কিছুক্ষণ আগে আমরা জানিয়েছিলাম যে সিআইডি নিয়ে সেখানে গিয়েছিলেন এবং সিআইডি তাকে পায়নি এবং এরপরে কিন্তু যে খবর উঠে আসছে, সোনারপুরের দিকে যাচ্ছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ঠিক কামালগাজীর কাছে তার গাড়ি পৌঁছতেই চোর চোর স্লোগান শুরু হয় এবং অনেকেই জড়ো হয়, কালো পতাকা তাকে দেখানো হয়। এই মুহূর্তে একেবারেই যে খবর উঠে আসছে, অভিষেক রাস্তায় বেরোতেই দেখানো হয় কালো পতাকা এবং সোনারপুরের ঘটনা। এই মুহূর্তে আমরা সেই ছবি দেখাচ্ছি, নিরাপত্তা রক্ষীর মাধ্যমে তাকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। মাথায় হেলমেট রয়েছে অভিষেকের এবং অভিষেকের উপরে হামলার অভিযোগ উঠে আসছে। সোনারপুরের দিকে যাচ্ছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঠিক কামালগাজীর কাছে তার গাড়ি পৌঁছতে চোর চোর স্লোগান শুরু হয়, অনেকেই জড়ো হয় সেখানে এবং সেখান থেকে কার্যত কালো পতাকা দেখানো হয়। আমরা দেখাচ্ছি একেবারে নিউজ লাইভ বাংলা এক্সক্লুসিভ ছবি, আপনারা দেখতে পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, কোনোভাবে নিরাপত্তা দিয়েই তাকে সেখান থেকে সরানো হয়েছে এবং দীর্ঘদিন পর কিন্তু অভিষেক বিভিন্ন কর্মসূচিতে তিনি যুক্ত হয়েছিলেন এবং তার যে কর্মসূচি ছিল বিভিন্ন ভোট পরবর্তী হিংসার পরে বিভিন্ন যাদের তৃণমূল কর্মী রয়েছে তাদের সঙ্গে দেখা করার এবং সেই কর্মসূচি চলছিল। আজ সোনারপুরে ছিল সেই কর্মসূচি এবং সেই কর্মসূচিতে গিয়ে কার্যত একেবারেই অশান্তির মুখে পড়তে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কার্যত তার গাড়ি পৌঁছতেই সেখানে শুরু হয় চোর চোর স্লোগান এবং একেবারে কালো পতাকা দেখানো হয় তাকে। জুতো পরে চলো না, জুতো ভোট পরবর্তী হিংসায় যে কর্মীরা রয়েছেন তাদের বাড়িতে কর্মসূচি ছিল, পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তার আগে সোনারপুরে ঢুকতেই তার গাড়ি যখন দেখে সেখানে চোর চোর স্লোগান ওঠে এবং একেবারে তাকে ঘিরে উত্তপ্ত হয় পরিস্থিতি এবং তাকে কার্যত পুলিশি নিরাপত্তা দিয়ে সেখান থেকে সরানো হয় এবং এই মুহূর্তে আমরা সরাসরি যে ছবি দেখাচ্ছি, ভোট পরবর্তী হিংসার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত তাকে ছোড়া হয়, ডিমও ছোড়া হয় তার দিকে, এমনটাও খবর কিন্তু উঠে আসছে। ছেড়া হয়েছে অভিষেকের জামা গেঞ্জি, আমরা সেই ছবিও দেখাচ্ছি এবং তাকে লক্ষ্য করে ডিমও ছোড়া হয়েছে, তাকে দেখতেই চোর চোর স্লোগান এবং একেবারে সেই ছবি দেখাচ্ছে। এই মুহূর্তে ভোট পরবর্তী হিংসার পরে যে আক্রান্ত হয়েছে কর্মীরা তাদের বাড়িতে দেখা করতে গেছেন অভিষেক এবং নির্বাচনের ফলাফলের পর কিন্তু বহুদিন পর দেখা গিয়েছে অভিষেককে বাইরে বেরোতে এবং তারপরেই কার্যত জনরোষের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার জামা গেঞ্জি ছিঁড়ে ফেলার অভিযোগ এবং চোর চোর স্লোগান উঠে তাকে দেখে এবং যে খবর উঠে আসছে একেবারে তাকে লক্ষ্য করে কিন্তু ডিমও ছোড়া হয়, এমনটাও কিন্তু উঠে আসছে খবর। যে খবর উঠে আসছে, সোনারপুরের দিকে যাচ্ছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ঠিক কামালগাজীর কাছে তার গাড়ি পৌঁছতে চোর চোর স্লোগান শুরু হয় এবং অনেকে জড়ো
কালো পতাকা দেখাতে থাকেন তিনি, এবং এই মুহূর্তে তাকে দেখে কালো পতাকা দেখানো হয় এবং এই মুহূর্তে বঙ্গবন্ধু ঈশ্বর করে যে কর্মীরা রয়েছেন, তৃণমূল কর্মীরা তাদের বাড়িতে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি আমরা সেই ছবি দেখাচ্ছি এবং এইখানে যাওয়ার পথেই কিন্তু কার্যত তার উপর আক্রমণ করা হয়, মাথায় হেলমেট পরিয়ে কার্যত কোনোভাবে তাকে সেখান থেকে সরানো হয়, নিয়ে আসা হয়। অভিষেক বেরোতেই কার্যত পরপর ছোড়া হয় নীল জুতো, সেই ছবি আমরা দেখাচ্ছি। কার্যত জামা ছিঁড়ে যায়, তার জামা গেঞ্জি ছিঁড়ে যায়, সেখানে তিনি বেরোতেই কার্যত চোর চোর স্লোগান, তাকে ছোড়া হয় নীল। কোনো রকমে নিরাপত্তা দিয়ে তাকে সরানো হয় সেখান থেকে। যে কর্মসূচি ছিল আজকে দীর্ঘদিন পরে কর্মসূচিতে বেরিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং প্রথম তিনি যে খবর উঠে আসছে একেবারে তার উপর হয় হামলা এবং চোর চোর স্লোগান। তাকে দেখে কালো পতাকা দেখায় স্থানীয়রা।